কয়েক দিনের মধ্যেই বিদায় নিতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। কেমন ছিল তার শাসনামল, আমরা তা জানার চেষ্টা করব সাধারণ জনগণের কাছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে যার নেতৃত্বে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ক্ষমতা গ্রহণ করেই তার কাছে প্রধান তিনটি বিষয় ছিল তার সামনে। একটি হলো বিগত সময়ের গুম খুন সহ অন্যান্য অপরাধের বিচার, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রের সংস্কার এবং পরবর্তীতে একটি গণতান্ত্রিক পরিবেশে ফেরানোর লক্ষ্যে একটি নির্বাচন। আমরা দেখতে পেয়েছি তিনি এই তিনটি কাজই একদম সফলভাবে সম্পন্ন করেছেন বলা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তার নেতৃত্বাধীন সরকার কিছুটা ব্যর্থ ছিল। আমি এটাকে পুরোপুরি ব্যর্থ বলবো না। ইউনূস সাহেবের ক্ষমতাটা আমাদের কাছে খুব ভালো হয়েছিল এবং ভালোই লাগছে। ওনার তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দেশের জন্য অনেক কিছু করেছে। উনি দেশে আসার পরে দেশটা অনেক শীতশীল হয়েছে, অনেক শান্তিতে দেশের লোকজন কাটাইছে। না, উনি ইচ্ছা খুব ভালো মতো আসল, আমাদের লাগে ভালোই আসল, গরিবের লাগে। একটা সুস্থ নির্বাচন বাংলাদেশে হবে, আমরা আশাবাদ ছিলাম এটা। তো আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ আমরা সবাই খুশি। একটা নির্বাচন হয়েছে, আমরা আশা করি আল্লাহর রহমতে বিএনপি সরকার জনাব তারেক রহমান ভালো মতন দেশ পরিচালনা করবেন, আর বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি হবে না, মানুষ ভালো মতন চলাফেরা করবেন, এটা আমরা আশাবাদী। ক্রিটিক্যাল মুহূর্তে এসে তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, যে সময় বাংলাদেশে কোনো সরকার ছিল না। তো সেই ক্ষেত্রে মনে হয় যে তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশকে, এবং সেই জায়গা থেকে তিনি মোটামুটি 90% সফল হয়েছেন। দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, তার প্রতি আমরা ওরকম ক্ষমতা জুলুম বা অত্যাচার মানুষের কোনো ক্ষয়ক্ষতি আমরা হইতে দেখি নাই, কিন্তু সুস্থভাবে সে দেশ পরিচালনা করছেন এবং যাই কিছু করছেন না করছেন দেশের জনগণের জন্য, দেশের জন্য সে সর্বস্তরা দিয়া কাজ করার চেষ্টা করছে। কিছু ক্ষেত্রে ব্যর্থ হলেও বাকি সকল ক্ষেত্রেই সফল হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনটি বলছেন কিন্তু সর্বসাধারণ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি। শোয়েব রহমান, আগামীর সময়, ঢাকা।